বাগেরহাটে 2 দিনব্যাপী তথ্য মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, আসলে তথ্য মেলায় কি উপস্থাপন করা হচ্ছে এবং কি কি স্টল বসেছে এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন সেখানে জানাবেন। তথ্য মেলাটি মূলত সাধারণ কোনো মেলা নয়। এখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেসব সেবা প্রদান করা হয় সেই সেবা প্রদান প্রক্রিয়া এবং সেবার তালিকা এবং সেবা মূল্য এই যে তথ্যগুলো দেওয়ার জন্যই কিন্তু তারা স্টল নিয়ে বসেছেন। আমরা যেটা জেনেছি এখানে জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে মূলত এই মেলাটির আয়োজন করা হয়েছে এবং সরকারি বেসরকারি 26টি প্রতিষ্ঠান, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান সরাসরি মানুষকে সেবা দিয়ে থাকে এই ধরনের 26টি প্রতিষ্ঠান মূলত এখানে অংশগ্রহণ করেছে এবং প্রতিষ্ঠানগুলো তাদের যে সেবা তারা দিয়ে থাকেন সেই সেবার তালিকা এবং সেবা মূল্য কিন্তু মানুষকে জানাচ্ছেন এবং তারা যেসব দর্শনার্থীরা আসছেন দর্শনার্থীরাও এই যে স্টলগুলোতে যে প্রচারপত্র রয়েছে সেই প্রচারপত্র নিয়ে তারা বোঝার চেষ্টা করছেন যে তারা কিভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে সেবা পেয়ে থাকবেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে উল্লেখ করতে চাই, এই যে তথ্য মেলা এটি কিন্তু তথ্য অধিকার আইনের সাথে সংশ্লিষ্ট। তথ্য অধিকার যে আইন রয়েছে সেই তথ্য অধিকার আইন অনুযায়ী নাগরিকরা কি ধরনের সেবা পাবেন, কি ধরনের তথ্য তারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে চাইতে পারেন এবং কোন প্রক্রিয়ায় চাইতে পারেন সেই বিষয়টি কিন্তু এখানে জানানো হচ্ছে। এবং সরকারি যেসব প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতাল, আর দুর্নীতি দমন কমিশন, কৃষি বিভাগ, এরপরে সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে। সরকারি প্রতিষ্ঠানের সাথে সাথে কিছু বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, যেমন বেরাক বেসরকারি উন্নয়ন সংস্থা, কোডেক, দৃষ্টিদান চক্ষু হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা যদি এই মেলা সম্পর্কে আপনাদের আরেকটু জানাতে চাই, এই মেলাটি কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় মেলা উদ্বোধন করেছেন এবং মঞ্চে এই মুহূর্তে তথ্য অধিকার আইন সম্পর্কে আলোচনা চলছে। বাগেরহাটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা এই যে তথ্য অধিকার আইনের বিষয়ে বিস্তারিত বুঝে নিচ্ছেন। তবে আরও একটি বিষয় জানাতে চাই, কিছু প্রতিষ্ঠান কিন্তু এখানে দায় সারা গোছের অংশগ্রহণ করেছে। তাদের স্টলে তেমন কোনো তথ্য নাই বা কর্মকর্তারা এখানে উপস্থিত নেই। তবে এখানের আয়োজকদের আশা ছিল যে সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠান সরাসরি মানুষকে সেবা দেয় সকলেই অংশগ্রহণ করবেন এবং এই মেলার মধ্য দিয়ে মানুষ কিন্তু তাদের যে সেবা পাওয়ার অধিকার রয়েছে সেই বিষয়টি সম্পর্কে সচেতন হতে পারবেন। এবং আগামীকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তথ্য মেলার শেষ হওয়ার কথা রয়েছে। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে তথ্য মেলার সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। বাগেরহাট থেকে তথ্য মেলার আয়োজন নিয়ে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সোহান।